গুড ইভিনিং বন্ধুরা, আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হলো 10 জুন মঙ্গলবার। আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: এক মর্মান্তিক ঘটনা ঘটল সুনাইয়ে। বাড়ির পাশে খেলতে খেলতে বন্যার জলে ডুবে মৃত্যু হলো 10 বছরের এক শিশুর। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক রহস্যজনক ঘটনা। গুলিবিদ্ধ অবস্থায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি বুড়িবাইলের এক যুবক। বিদেশি হলেই বাংলাদেশে পুশিন করা হবে, হুমকি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ধুবড়ীতে গোমাংস নিয়ে উত্তেজনা ঈদের পরের দিন। ভাঙচুর, 163 ধারা জারি। পূর্ত সড়কে তৈরি হলো কুয়ো, দেখলে চোখ কপালে ওঠার মতো। দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী। আর 2 বছর, তারপর ভারতের সব রাস্তা আমেরিকার মতো হয়ে যাবে, ঘোষণা মন্ত্রী নীতিন গাডকারির। এক ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা। সিদ্ধেশ্বর ঘাটে বরাকের মাঝে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ল স্টিমার। যাত্রীদের উদ্ধার করল এসডিআরএফ বাহিনী। এবং শেষ খবর, সুধা কণ্ঠের নামে হবে ডিব্রুগড় বিমানবন্দর, প্রস্তাব বিধানসভার অধিবেশনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, এক হৃদয় বিদারক ঘটনা। বাড়ির কাছে খেলতে খেলতে জমে থাকা বন্যার জলে ডুবে মৃত্যু হলো 10 বছরের বয়সী এক বালকের। একটি আনন্দময় বিকেল হিসাবে শুরু হওয়া এই ঘটনা শোকের মধ্য দিয়ে শেষ হয়। কিছুদিন আগে বরাক উপত্যকার প্রবল বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়। যদিও বৃষ্টিপাত এখন থেমে গিয়েছে এবং জলস্তর কমতে শুরু করেছে, তবুও অনেক নিচু এলাকায় জল জমে আছে। দুঃখের বিষয় হলো সুনাইয়ের বুয়াল জুড়ে এমনই একটি স্থান এই মর্মান্তিক দুর্ঘটনার স্থান হয়ে ওঠে। নিহত থানিজ আহমেদ লস্কর, হায়দার আলী লস্করের ছেলে। গতকাল দুপুর 12টার দিকে সোনাবাড়ি ঘাট পার্ট 2 এর বাড়ির কাছে বন্ধুদের সাথে খেলতে বেরিয়েছিল। জলাবদ্ধ এলাকার পাশে খেলতে গিয়ে হঠাৎ সে পিছলে পড়ে যায় এবং স্থির জলে পড়ে যায়। কেউ বিপদ বুঝতে পারার আগেই সে ডুবে যেতে শুরু করে। তার বন্ধুরা তাকে লড়াই করতে দেখে সাহায্যের জন্য চিৎকার করেন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তানিশকে জল থেকে টেনে তুলতে সক্ষম হন। তারা তার বুক এবং পেটে চাপ দিয়ে তার শরীর থেকে জল বের করার চেষ্টা করেন, কিন্তু তাকে বাঁচানোর সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসেন, যার মধ্যে তার বাবাও ছিলেন। পুরো এলাকা গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। এক চাঞ্চল্যকর ঘটনা। গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলো এক যুবককে। শহীদ আহমদ লস্কর নামের 30 বছর বয়সী ওই যুবক বরখলা থানা এলাকার বুড়িবাইল 2য় খণ্ডের বাসিন্দা। ঘটনাকে ঘিরে দানা বেঁধে উঠেছে গভীর রহস্য। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে শহীদকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। তবে কে বা কারা তাকে মেডিকেল কলেজে নিয়ে গিয়েছিল তা জানা যায়নি। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল মেডিকেল কর্তৃপক্ষ গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার জন্য শাহিদের ভর্তি হওয়ার কথা তাদের জানিয়েছেন। কোথায় কিভাবে তার শরীরে গুলি লেগেছে বর্তমানে এ নিয়ে খোঁজখবর চালানো হচ্ছে। এদিকে এক অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী রবিবার গভীর রাতে শহীদ গুলিবিদ্ধ হয়েছেন শিলচর রামনগর এলাকার বাইপাসে। যদিও এ নিয়ে পুলিশের তরফে কিছুই বলা হচ্ছে না। শহীদের পরিজনরাও ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের আইনসভায় ঘোষণা করেছেন, যাকেই বিদেশি হিসাবে শনাক্ত করা হবে তাকে সরাসরি বাংলাদেশে পুশিন করা হবে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের আইনি অনুমোদনের প্রয়োজন হবে না। গতকাল আইনসভায় মুখ্যমন্ত্রী জানান, এই বিষয়ে রাজ্যের জেলা প্রশাসক অথবা ডিসিরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারবেন। এক্ষেত্রে 1950 সালের একটি পুরনো আইন পুনরায় কার্যকর করা হয়েছে, যার বৈধতা এবং স্বয়ং ভারতের সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেন তিনি।
এছাড়া যেসব ব্যক্তিকে রাজ্যের ফরেনার ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে তাদের ক্ষেত্রেও একই পদ্ধতিতে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী গত কয়েক সপ্তাহে ফরেনার ট্রাইব্যুনালের আদেশের ভিত্তিতে প্রায় 350 জনকে বাংলাদেশে পুশিন করা হয়েছে। ধুবড়ী শহরে গোমাংসকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের তীব্র উত্তেজনা। শান্তির পরিবেশ বিনষ্ট করার জন্য শহরে পুনরায় গরুর মাংস পুলিশ উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গতকাল শহরের বেশ কয়েকটি অঞ্চলে ভাঙচুর চালায়। দুষ্কৃতীদের মোকাবিলা করতে পুলিশকে টিয়ার শেল ছাড়তে হয়। ঘটনায় জনগণ আতঙ্কে দোকান বাজার বন্ধ করে দেন। মুহূর্তের মধ্যে ধুবড়ী শহরে এক পর্যায়ে অঘোষিত কারফিউ পরিবেশ সৃষ্টি হয়। এ নিয়ে ধুবড়ী জেলা কমিশনার দিবাকর নাথ শহরের বিভিন্ন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির পর্যবেক্ষণ করেন। কমিশনার জানান, সিআরপিএফের সহযোগিতায় কঠোর সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। কমিশনার জানান, শহরে পর্যাপ্ত সুরক্ষা প্রহরী রয়েছে। 163 ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত দোকান বাজার স্কুল কলেজ সব বন্ধ থাকবে। তীব্র উত্তেজনা বিরাজ করছে ধুবড়ীতে। পূর্ত সড়কে তৈরি হয়েছে কুয়ো, দেখলে চোখ কপালে ওঠার উপক্রম। এ যেন একেবারে মরণ ফাঁদ, কোনো অতিরঞ্জিত বিষয় নয়। বাস্তবে সড়ক জুড়ে একেবারে বিশাল আকার এবং প্রায় 30 ফুট গভীরতা থাকা কুয়ো। দুর্ঘটনা ঘটার আশঙ্কায় বাঁশের বেড়া দিয়ে সড়ক বন্ধ করে রেখেছেন স্থানীয় মানুষ। স্থানীয় মানুষের বিনম্র আবদারে জলসম্পদ বিভাগের পক্ষ থেকে পাশেই চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। এই লোমহর্ষক দৃশ্য রয়েছে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার অধীন রূপাইবালী জিপির রূপাইবালী হাজারি গ্রাম থেকে হাতিরহার শেখপাড়া পর্যন্ত। গত সপ্তাহের বন্যার সময়ে বরাক নদীর সময় জল চুষে গিয়ে পূর্ত সড়কে কুয়োর সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এই এলাকা বর্তমানে সোনাই বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে। রূপাইবালী হয়ে হাতিরহার শেখপাড়া যাওয়ার পূর্ত সড়কের এই দৃশ্য দেখলে যে কোনো ব্যক্তি আতঙ্কে উঠবেন। সামান্য আনমনা হলেই ঘটে যাবে বড় ধরনের অঘটন। আর মাত্র 2 বছরের অপেক্ষা, তারপর ভারতের সমস্ত রাস্তা আমেরিকার মতো হয়ে যাবে। দেশের সড়ক পরিকাঠামো তৈরি নিয়ে বলতে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তিনি জানিয়েছেন, গত কয়েক বছর ধরে নিরলসভাবে তার মন্ত্রক কাজ করে চলেছে। পরিবহন ব্যবস্থা মসৃণ করতে প্রচুর খরচ করেছে কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নীতিন বলেন, এখন আর সংস্কারের প্রশ্ন নয়, এটা ইতিমধ্যেই বদলে গিয়েছে। আপনারা এখন ট্রেলার দেখেছেন, সিনেমা শুরু হয়নি। পাইপলাইনে থাকা সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে চলেছে। আর 2 বছরের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে ভারতীয় সড়ক পরিকাঠামো আমেরিকার মতো হবে। তিনি এও জানান, ইতিমধ্যে অনেকেই তাকে দেশের বড় বড় রাস্তা দেখে সাধুবাদ জানিয়েছেন। এক ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা। গতকাল সন্ধ্যায় বরাক নদী পার হয়ে যাওয়া যাত্রী বহনকারী একটি স্টিমার ফেরি ইঞ্জিন বিকল হয়ে কাছাড়ের কাটিগড়ায় সিদ্ধেশ্বর ফেরিঘাটের কাছে মাঝ নদীতে আটকা পড়ার পর একটি বড় দুর্ঘটনা অল্পের জন্য বেঁচে গিয়েছে। বন্যার পর থেকে বরাক নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে নৌকাটি উল্টে যায় বলে জানা গিয়েছে, যার ফলে নৌকায় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে স্টিমারটি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে এক বিশৃঙ্খল দৃশ্য দেখা যায়। মে মাসে গেমন সেতু বন্ধ হওয়ার পর থেকে বরাকের 2 তীরের মধ্যে যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে ফেরি নৌকা। সৌভাগ্যবশত গেমন সেতু বন্ধ হওয়ার পর ইতিমধ্যেই এলাকায় মোতায়েন থাকা রাজ্য প্রতিক্রিয়া বাহিনী অর্থাৎ এসডিআরএফের দল দ্রুত সাড়া দেয়। আটকে পড়া স্টিমারটিকে নিরাপদে টেনে আনার জন্য একটি পৃথক নৌকা মোতায়েন করা হয় এবং এসডিআরএফ টিম সমস্ত যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে। এবার শেষ খবর। সোমবার অসম বিধানসভার বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। একদিনের এই বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত হয়
আগামী ৮ সেপ্টেম্বর অসম সহ সারা দেশে ডক্টর ভূপেন হাজারিকার ১০০তম জন্মজয়ন্তী পালন করা হবে। ৮ সেপ্টেম্বর জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে রাজ্য সরকার আগেই একটি কমিটি গঠন করেছিল। জন্মশতবার্ষিকী অনুষ্ঠান কিভাবে পালন করা হবে এ নিয়ে রাজ্য সরকার বিধানসভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্তগুলো উল্লেখ করা হয়েছে। ডিব্রুগড় বিমানবন্দরটি ডক্টর ভূপেন হাজারিকার নামে উৎসর্গ করা হবে। ৮ সেপ্টেম্বর সুধাকণ্ঠের জন্মজয়ন্তী অনুষ্ঠানটি হবে গৌহাটির খানাপাড়ার মাঠে। এদিন রাজ্যের ১০০০ যুবক যুবতী আসাম আমার রূপহী গুণরনাই শেষ গানটি পরিদর্শন করবেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।